আজকে আমার অনেক বেশি শান্তি শান্তি লাগছে, কারণ আজকে আমি আমার নিজের বাসায় এসেছি। নিজের বাসা ভাঙ্গাচুরে যেমনই হোক না কেন, এটার মতো সুখ যেন আর কোথাও পাওয়া যায় না। পরের বাসা যতই আশপাশের মতো হোক, সেটাতে যেন কখনোই ভালো লাগে না। এই তো আমার নিজেদের বাসা, বাসার সামনেটা আমার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। আজকে হচ্ছে আমাদের বাসায় আসার দ্বিতীয় দিন। সকালবেলা একটু রান্না বান্না করেছি। এখানে আমি কিছুটা পরিমাণে কপি কেটে নিয়েছি, যেহেতু বাসায় আমাদের কপি চাষ করা হয়। টাটকা টাটকা কপি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া কিন্তু আমি কপি খেতে অনেক বেশি পছন্দ করি। বলতে পারেন আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কপি, ফুলকপি। আর মোরসান কিন্তু কপি একেবারেই পছন্দ করে না। বলা যায় মা পছন্দ করে, বাবা পছন্দ করে, কিন্তু ছেলে পছন্দ করে না। কি আর করবো, ছোট্ট মানুষ যেহেতু, বড় হলে অবশ্যই পছন্দ হয়ে যাবে, খেতে পারবে। বলা তো চায় না কখন কোনটা বাচ্চাদের ভালো লাগে। এই তো আজকে আমি কপিটা শুধু মাছ দিয়ে রান্না করব না, ভাবছি যেহেতু ক্ষেতের সবজি, টাটকা টাটকা এমনিতে রান্না করব। ধনে পাতা দিয়ে শীতের সবজি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে, এখন আমি কফি রান্না করছি। আর অন্যদিকে কিন্তু আমার শাশুড়ি অন্যান্য কাজগুলো করতেছে। আর রাতের বেলা কিন্তু অনেকটা পরিমাণে মুরগি রান্না করেছিলাম, সেগুলো অনেকটাই রয়ে গেছে। এগুলো সুন্দর করে একটু গরম করিয়ে নিলাম, যেহেতু মোরসালান কফি খাবে না, ওগুলো দিয়েও খেয়ে নেবে। আর এদিকে আমি রান্না করছিলাম, মিনি কিন্তু বসে আছে। আমরা যেহেতু অনেকদিন ধরে বাইরে থাকি, তারপরেও কিন্তু মিনি আমাদেরকে ভুলে যায়নি। ও কিন্তু ঠিকই আমাদেরকে মনে রেখেছে। পশু পাখি মনে হয় এরকম হয়, তাই না? ওরা কিন্তু আসলে সবাইকে অনেক বেশি চেনে জানে। সবাই যারা তাদেরকে আদর করে, ওরা কিন্তু তাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা দেখায়। এদিকে মোরসালিন তো আসার পর থেকে খেলে ধুলে দৌড়ে বেড়াচ্ছে সবখানেই। খাওয়া দাওয়া কমপ্লিট। এটা হচ্ছে একটা দুপুরবেলা, প্রায় এখন 3টা বাজে। বিকেলবেলা আমরা একটু খেতে বের হয়ে গেলাম, কেননা আমার ছেলে আসলে কিন্তু একটু বেশ, ও একটু কমই বাইর হয়, কিন্তু তারপরও যতটুকু খেলাধুলা করে গেলাম, আসলে বাচ্চাদের কিন্তু খেলাধুলার সময় দিতে হয়। ভাবছি একটু কপি বাড়ি, আলু বাড়ি এগুলো দেখে আসি। আমার শাশুড়ি কিন্তু ওইদিকেই গেছে, আমরা মাছ ধরে যাচ্ছি। এই তো কপি কপি দেখতে দেখতে যাচ্ছি, কত সুন্দর গ্রামের দৃশ্য, তাই না? এগুলো কিন্তু আমাদের না, এগুলো আমাদের চাচার। আমাদের চাচার কিন্তু অনেকগুলোই কপি লাগানো হয়ে গেছে, অনেকগুলো বিক্রি করেছে, আবার এগুলো কিন্তু হচ্ছে। আর আমাদেরও আছে, কিন্তু আমরা তত বেশি না। কিছু কিছু বিক্রি করা হচ্ছে, আবার কিছু কিছু আছে। এরকম টাটকা টাটকা সবজি দেখতে ভালো লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে কিন্তু একটা ছোট্ট ঘর আছে, আমার ছেলে এসে এখানে কিন্তু শুয়ে পড়েছে। গ্রামের এরকম সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু সবাই আমার মনে হয় পছন্দ করেন। এমন কেউ নেই যে গ্রাম পছন্দ করে না। আর এই যে সামনে দেখছেন, এগুলো হচ্ছে আমাদের আলু ক্ষেত, কপি। এখান থেকে আমি আজকে কপি নিয়ে গিয়েছি, নিয়ে রান্না করছি। তরকারিটা যে এত বেশি মজা হয়েছিল, কেননা টাটকা টাটকা সবজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছুটা পরিমাণে মূলা তুলে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার চার ক্ষেত থেকে মূলা তুলে নিচ্ছি। এগুলো গরু মাংস দিয়ে রান্না করা হবে। আর এরকম টাটকা টাটকা সবজি কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করি আমি। এই তো আমরা মাছ ছেলে বড় বড় গুলো তুলে নিচ্ছিলাম, যেহেতু অনেকটাই শেষ হয়ে গেছে, বেশিটা বড়ও না, অনেকটাই ছোট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।